আপনি যদি বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি তালিকা তৈরি করেন, তাহলে খুব সম্ভবত প্রথম থেকেই থাকবে একটি দেশের নাম, আর সেটা হলো সুইজারল্যান্ড। এমন এক দেশ যার পাহাড়গুলো দেখতে ছবির মতো, যেখানে ট্রেনগুলো ঘড়ির কাঁটার চেয়েও নিখুঁতভাবে চলে, যেখানে জীবনযাত্রার মান বিশ্বের অন্যতম সেরা, এবং যেখানে ব্যাংকিং ব্যবস্থা রহস্য ও কৌতূহলে ঘেরা। কিন্তু আপনি কি জানেন, কার্যত কোনো বিশ্বযুদ্ধে অংশ না নেওয়া একটি দেশ কিভাবে পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হলো? বিশ্বের বড় বড় ধনকুবেররা কেন তাদের টাকা এখানে রাখতে পছন্দ করেন, এবং কেন প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক শুধু এই দেশটিকে নিজের চোখে দেখার জন্য ভিড় করে? আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব সুইজারল্যান্ড সম্পর্কে কিছু অবাক করা তথ্য ও অদ্ভুত নিয়মকানুন, যা হয়তো এই দেশটিকে নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। যদি আপনি বিশ্বের মানচিত্রের দিকে তাকান, সুইজারল্যান্ড ইউরোপের ঠিক মাঝখানে অবস্থিত একটি ছোট্ট ল্যান্ডলক দেশ, যেখানে অসংখ্য হ্রদ, গ্রাম এবং আল্পস পর্বতের উচ্চ শিখর রয়েছে। দেশটির আয়তন মাত্র ৪১,০০০ বর্গ কিলোমিটার, তবুও এখানে ৯০ লক্ষের বেশি মানুষ বসবাস করে। যদিও জুরিখ বৃহত্তম শহর, তবে এর রাজধানী হল বার্ন। আকারে দেশটি ছোট হওয়া সত্ত্বেও এটি উন্নয়নের দিক থেকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি, যেখানে জাতিসংঘ সহ অসংখ্য আন্তর্জাতিক সংস্থার ইউরোপীয় কার্যালয় অবস্থিত। বিখ্যাত আল্পস পর্বত দেশটির প্রায় ৬০% এলাকা জুড়ে রয়েছে। আল্পস পর্বতমালা শুধু ইউরোপেরই নয়, বরং সমগ্র বিশ্বের অন্যতম সুন্দর পর্বতমালা। শীতকালে স্কি করার জন্য হাজার হাজার মানুষ এখানে আসেন, আবার গ্রীষ্মকালে পাহাড়ি ট্রেকিং, সাইক্লিং এবং প্রকৃতি উপভোগ করার জন্য লক্ষ লক্ষ পর্যটক এখানে ভিড় করেন। সুইজারল্যান্ডে ১৫০০-এর বেশি লেক রয়েছে। এর মধ্যে লেক জেনেভা, লেক লুসার্ন এবং লেক জুরিখ বিশ্বের অন্যতম সুন্দর লেক হিসেবে বিখ্যাত। মজার ব্যাপার হলো, এখানকার জল এতটাই স্বচ্ছ যে অনেক জায়গায় লেকের একেবারে নিচ পর্যন্ত স্পষ্ট দেখা যায়। অনেকেই মনে করেন সুইজারল্যান্ডের ভাষা একটাই, যদিও বাস্তবতা একেবারেই আলাদা। দেশটিতে ৪টি সরকারি ভাষা রয়েছে: জার্মান, ফ্রেঞ্চ, ইটালিয়ান এবং রোম্যান্স। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায় কথা বলা হয়, তবুও সবাই নিজেদেরকে একজন গর্বিত সুইস নাগরিক হিসেবে পরিচয় দেন। এটাই এই দেশের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। আজকের আধুনিক, শান্তিপূর্ণ এবং ধনী সুইজারল্যান্ড একদিন কিন্তু এমন ছিল না। প্রায় ৭০০ বছরের বেশি আগে ১২৯১ সালে আল্পস পর্বতমালার ৩টি ছোট অঞ্চল মিলে এই দেশের সূচনা হয়েছিল। ধীরে ধীরে আরও অনেক অঞ্চল এর সাথে যোগ দেয় এবং সময়ের সঙ্গে গড়ে ওঠে আজকে সুইজারল্যান্ড। ইউরোপের ঠিক মাঝখানে থেকেও সুইজারল্যান্ড যেভাবে বছরের পর বছর নিজেদের নিরপেক্ষ বা নিউট্রাল ধরে রেখেছে, তা সত্যিই অবিশ্বাস্য। ১৮১৫ সালে প্যারিস চুক্তির পর থেকে দেশটি অফিসিয়ালি ঘোষণা করে যে তারা বিশ্বে কোনো যুদ্ধে জড়াবে না। আর এই নিরপেক্ষতার কারণেই পৃথিবীর বড় বড় সংস্থা, যেমন ইউনাইটেড নেশনসের প্রধান কার্যালয়গুলো এই দেশেই তৈরি হয়েছে। এরা নিজেদের এমন এক সেফ জোন বানিয়ে নিয়েছে, যেখানে বাইরের কোনো অশান্তি ছুঁতে পারে না। এবার আসি কিছু অসাধারণ বৈশিষ্ট্য, যা দেশটিকে বাকি বিশ্ব থেকে আলাদা করে। আপনি কি কখনো ভেবেছেন, বিশ্বের বেশিরভাগ ধনী ব্যবসায়ী, শিল্পপতি কিংবা প্রভাবশালী ব্যক্তিরা কেন সুইস ব্যাংকের নাম এত বেশি উচ্চারণ করেন? এর প্রধান কারণ হলো দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ব্যাংকিং ব্যবস্থা, আর্থিক স্থিতিশীলতা এবং গ্রাহকের গোপনীয়তার প্রতি গুরুত্ব। একসময় সুইস ব্যাংকগুলো গ্রাহকদের পরিচয় এতটাই লুকিয়ে রাখত যে সরকারের পক্ষেও সেই তথ্য বের করা প্রায় অসম্ভব ছিল। যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে নিখুঁত ঘড়ি কোথায় তৈরি হয়, তাহলে অধিকাংশ মানুষের উত্তর হবে সুইজারল্যান্ড। রোলেক্স, ওমেগা এবং প্যাটেক ফিলিপের মতো পৃথিবীর সেরা সব ঘড়ি তৈরি হয় এখানে। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানকার কারিগররা নিখুঁত যান্ত্রিক ঘড়ি তৈরির ঐতিহ্য ধরে রেখেছে। আজও সুইস মেট লেখা একটি ঘড়ি মানেই মানুষের মনে ভেসে ওঠে নির্ভুলতা এবং বিলাসিতার প্রতীক। সুইজারল্যান্ডের নাম শুনলেই আরেকটা জিনিস মনে আসে, চকলেট। বিশ্ববিখ্যাত সুইস চকলেট শুধু স্বাদের জন্য নয়, বরং উচ্চমানের কোকো, দুধ এবং নিখুঁত প্রস্তুত প্রণালীর জন্যও পরিচিত। সারা পৃথিবীতে এরা যত চকলেট রপ্তানি করে, তার চেয়ে বেশি নিজেরা খায়। বছরে একজন সুইস নাগরিক গড়ে প্রায় ১০ থেকে ১১ কেজি চকলেট খেয়ে ফেলেন। এখানে চকলেট শুধু খাবার নয়, এটি একটি সংস্কৃতি। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, এত ছোট একটি দেশ কিভাবে বিশ্বের অন্যতম ধনী অর্থনীতিতে পরিণত হলো, উত্তরটা এক কথায় বলা কঠিন। কারণ সুইজারল্যান্ডের সাফল্যের পেছনে রয়েছে শত বছরের পরিকল্পনা, কঠোর পরিশ্রম, উদ্ভাবন এবং শৃঙ্খলা। দেশের অর্থনীতি শুধু ব্যাংকিংয়ের ওপর নির্ভর করে না, বরং এখানে রয়েছে উচ্চ প্রযুক্তির শিল্প, ফার্মাসিউটিক্যালস, যন্ত্রপাতি উৎপাদন, বিলাসবহুল ঘড়ি, চিকিৎসা প্রযুক্তি এবং আন্তর্জাতিক আর্থিক পরিষেবা। এখানকার অনেক প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা পরিচালনা করে, ফলে দেশটি ছোট হলেও এর অর্থনৈতিক প্রভাব বিশ্বজুড়ে বিস্তৃত।
সুইজারল্যান্ডের ট্রেন নিয়ে বিশ্বজুড়ে একটি কথা খুব জনপ্রিয়। যদি ট্রেনের সময় জানতে চান তাহলে ঘড়ি নয়, ট্রেনকে অনুসরণ করুন। কারণ এখানকার রেল ব্যবস্থা বিশ্বের অন্যতম সময়নিষ্ঠ। বরফ, বৃষ্টি বা পাহাড়ি এলাকা যাই হোক না কেন, ট্রেনগুলো সাধারণত একদম সময় মতো চলে। পাহাড় কেটে তৈরি করা হয়েছে অসংখ্য টানেল, কোথাও আছে বিশাল সেতু, আবার কোথাও আছে মেঘে ছুঁয়ে যাওয়া রেল লাইন। এই সব কারণে অনেকেই সুইজারল্যান্ডের ট্রেন ভ্রমণকে বিশ্বের অন্যতম সুন্দর ভ্রমণ বলে মনে করেন। আচ্ছা, আপনার মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি এখানে কোনো সমস্যা নেই? এটা কি সত্যি একটা নিখুঁত রূপকথার দেশ? একদমই নয়। প্রতিটা মুদ্রারই যেমন দুটো পিঠ থাকে, সুইজারল্যান্ডের জীবনেও কিছু বড় চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় সমস্যা হলো ব্যয়বহুল জীবনযাত্রা। সুইজারল্যান্ড পৃথিবীর অন্যতম ব্যয়বহুল দেশ। জুরিক বা জেনেভার মতো শহরে এক কাপ কফি বা সামান্য কিছু খাবার কিনতে গেলে পকেট খালি হয়ে যেতে পারে। সাধারণ মানুষের পক্ষে এখানে সার্ভাইভ করা বেশ কঠিন, যদি না ভালো আয় থাকে। দ্বিতীয়ত, এদের নিয়মকানুন অত্যন্ত কড়া, যা মাঝে মাঝে দমবন্ধকর মনে হতে পারে। যেমন এখানে রাতের সামান্য শব্দ করাও কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। এছাড়াও কিছু কিছু অ্যাপার্টমেন্টে রাত 10টার পর টয়লেটে ফ্ল্যাশ করা কিংবা হাই হিল জুতো পরে ঘরের মেঝেতে হাঁটাও নিষেধ, যাতে প্রতিবেশীর ঘুমের ব্যাঘাত না ঘটে। রবিবার এখানে সম্পূর্ণ ছুটির দিন, কোনো দোকান খোলা পাবেন না, এমনকি নিজের বাড়িতেও জোরে কোনো কাজ করতে পারবেন না। এই অতিরিক্ত নিয়মের বেড়াজাল অনেক সময় বাইরের দেশের মানুষদের কাছে বেশ কঠিন মনে হয়। সব মিলিয়ে দেখলে সুইজারল্যান্ড শুধু পাহাড় আর হ্রদের দেশ নয়, এটি এমন একটি দেশ যা কঠোর পরিশ্রম, নিখুঁত পরিকল্পনা, নিরপেক্ষ নীতি আর প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসার উপর দাঁড়িয়ে আজকের এই জায়গায় পৌঁছেছে। চড়া দাম আর কড়া নিয়ম থাকা সত্ত্বেও এখানকার শান্ত পরিবেশ, বিশুদ্ধ বাতাস আর মানুষের জীবনযাত্রার মান একে সত্যি পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বানিয়ে রেখেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই সুইজারল্যান্ডের সফর? আপনাদের কি মনে হয়, এত কড়া নিয়ম মেনে আপনারা এই দেশে থাকতে পারতেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানান। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন কোনো দেশ, নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।